এটা কি হলো? সত্যি প্রথম দিনের খেলা কল্ড অফ? আর একটা ওভার কি দেয়া যায় না? শততম টেস্টে মুশফিকের টেস্ট শতকের জন্য যখন দরকার 1 রান, যখন সেই মাইলফলক দেখার অপেক্ষায় গোটা দেশ, তখনই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ প্রথম দিনের খেলা কল্ড অফ করলেন। ড্রেসিং রুমে থাকা ক্যাপ্টেন শান্ত অবাক, বুঝতে পারছিলেন না একটা ওভার বেশি খেললে কি সমস্যা হতো। মাঠ ছাড়ার সময় আম্পায়ারের সাথে লিটনের 1-1-এ বোঝা গেছে কনভারসেশনের টপিক একই। তবে যাই হোক, ব্যাপারটাকে মন্দের ভালো বললেও ভুল হবে না। একদিনেই যদি সব সেলিব্রেশন হয়ে যায়, তাহলে পরের দিনের জন্য আর কি বা বাকি থাকে? তাই তো মুশফিককে ঘিরে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন আরেক উপলক্ষ উদযাপনের সুযোগ পেল ক্রিকেট ফ্যানরা। একটা রান হলেই মুশফিক হয়ে যাবেন ওয়ার্ল্ড ক্রিকেটের 11 নম্বর ব্যাটার, যিনি নিজের শততম টেস্টে পাবেন সেঞ্চুরির স্বাদ। জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং, গ্র্যাম স্মিথদের এলিট ক্লাবে ঢোকার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিক দিনটা করে নিয়েছিলেন শুধুই তার। সকাল সকাল বিসিবি থেকে অভ্যর্থনা, স্মারক উপহার, সাবেক বর্তমানদের অভিনন্দন, কোনো কিছুরই কমতি ছিল না। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার ডিসিশন নেয় বাংলাদেশ। শুরুটাও হয়েছিল ভালো। জয় সাদমানদের ওপেনিংয়ে আসে 52 রান। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে সাদমান 35 রানে ফিরলে ভাঙে এই জুটি। এরপর মুমিনুল এসে হাল ধরলেও মাহমুদুল হাসান জয় ইনিংস বড় করতে পারেননি। 34 রানে তাকেও ফেরান ম্যাকব্রাইন। নাজমুল হোসেন শান্ত অবশ্য ছক্কা মেরে দুরন্ত হবার আভাস দিয়েছিলেন, তবে ম্যাকব্রাইন তাকে তৃতীয় শিকার বানালে 8 রানেই ফিরতে হয় টাইগার ক্যাপ্টেনকে। ফার্স্ট সেশনে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 3 উইকেটে 100। দ্বিতীয় সেশনে মুশফিক আর মুমিনুল দুজনেই তুলে নেন 50। মুমিনুল অবশ্য সেঞ্চুরির চান্স ক্রিয়েট করেছিলেন, কিন্তু 63 রানে তাকেও আপসেট করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। এরপর গোটা দিন আর উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। মুশফিককে সাপোর্ট দিয়ে লিটনও আছেন টেস্ট ক্যারিয়ারের 20তম 50-র পথে। লাগবে শুধু 3 রান। সব মিলিয়ে 4 উইকেটে 292 রান নিয়ে প্রথম দিন শেষ করা বাংলাদেশ নিঃসন্দেহে ঢাকা টেস্টের ড্রাইভিং সিটে। পার্থ বণিক, 71।